ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض يخلق ما يشاء وقال رسول الله صلى الله عليه وسلم أو ولد صالح يدعو له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझकार बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुई है ঐতিহ্যবাহী ফতেহাবাদ শান সাহাবা সম্মেলন কমিটির আয়োজনে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন বরকতময় সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশন সর্বশেষ অধিবেশন চলছে অধিবেশনের গুরুত্বপূর্ণ সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ লাখো তরুণদের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা উপস্থিত রয়েছেন বীর চট্টলার বরেণ্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া করোনা মহামারী দুর্যোগ উপেক্ষা করেও শীত কুয়াশাকে রেখে কোরআন ও সুন্নাহর আলোচনা ওলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি যে মনির সুযোগ করে দিলেন তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ফতেহাবাদ শান সাহাবা সম্মেলন কমিটি মোটামুটি প্রত্যেক আলেমকে নির্ধারিত বিষয়বস্তু দিয়ে দেন বিষয়বস্তুর অধীনে আলোচনা করার জন্য। আমাকে বেশি সময় অলিয়া উলিয়া বুজুর্গানে দিনের জিন্দেগি তত্ত্ব আলোচনা করার জন্যই বলে থাকেন, আমি করেও থাকি। এবার একটু অন্য বিষয়, আমরা শুনেছি পিতা মাতার হক, কথা ঠিক কিনা? যে সন্তানের জন্য পিতা মাতার প্রতি কি কি হক রয়েছে এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি, আমি নিজেও করেছি। এখানে আজকের আলোচনা উল্টা, পিতা মাতার প্রতি সন্তানের প্রতি পিতা মাতার কি হক সেই নিয়ে আলোচ্য বিষয় আমার। এতদিন তো পিতা মাতার কি পাওনা আছে আমাদের সেই নিয়ে আলোচনা আমরা শুনছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই আয়াতের অধীনে অনেক জায়গায় আমরা আলোচনা শুনছি, কিন্তু ওই উল্টা আলোচনাটা কম হয়। মা বাবা আমার কাছে কি পায় এই আলোচনা অনেক শুনছি, কিন্তু সন্তান মা বাবার কাছে কি পায়, সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব এই আলোচনা আমরা কম শুনি, কথা ঠিক কিনা? আজকে আমাকে ওই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য বলা হয়েছে। আল্লাহ তৌফিক দান করলে ঘন্টা খানিকের ভিতরে আমরা আলোচনা বিষয় শেষ করব। এরপরে হাফিজুর রহমান সিদ্দিক
আমার সাথে কথা হয়েছে, উনি কাছে এসে গিয়েছেন। জিরি বাদ মাগরিব বয়ান করে আসতেছেন, আমার পরে উনি বয়ান করবেন, আখেরে মোনাজাত হবে। এই পর্যন্ত আমরা আসি তো ইনশাআল্লাহ। সন্তানের কি হক, সন্তান পিতা মাতার কাছে কি পায়, এই বিষয়টা বোঝার আগে বুঝতে হবে সন্তান কি জিনিস। সন্তান কি জিনিস? সন্তান নির্ঘাত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? সন্তান যে কত বড় নেয়ামত, এই কথাটা সন্তানের মা বাবা না বুঝলেও যারা সন্তানের মা বাবা হতে পারে না তারা বুঝে। কথা কোন ঠিক কিনা? 15-20 বছর 25 বছর সংসার করে আল্লাহ কোনো সন্তান তাদেরকে দেয় নাই। এদের চোখে যে কত বালিশ ভিজে, এদের কান্নায় যে কত খাতা ভিজে ওরা জানে, আমরা জানি না। কথা ঠিক কিনা? সন্তান নির্ঘাত আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, এবং এটা দেওয়ার ক্ষমতা নেওয়ার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ সন্তান দিতে পারে না। কথা ঠিক কিনা? আরো কেউ কি সন্তান দিতে পারে? পারে কেউ সন্তান দিতে? কে দেয় সন্তান? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া লিমান ইয়াশাউ ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাকে চাই আমি মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই। এরপরে যাকে চাই আমি আটকুর বানাই, নিঃসন্তান বানাই। এটি আমার কুদরত। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ প্রজ্ঞাবান, তিনি ক্ষমতাবান, তিনি জানেন কাকে সন্তান দিলে লাভ হবে তাকে দেয়, কাকে দিলে লস হবে তাকে সন্তান দেয় না। কথা ঠিক কিনা? সুতরাং সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নিয়ামত, নির্ঘাত একটা নিয়ামত। এই নিয়ামত দান করেন একমাত্র কে? একমাত্র কে? কোন মাজারে দিতে পারে সন্তান? বাবায় পারে? দুর্গায় পারে? দরগায় পারে? সন্তান দেয় একমাত্র কে? একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, সন্তান যদি আল্লাহ নাও দেয় বুঝতে হবে এখানে আল্লাহর কোনো কারিশমা আছে, কোনো হিকমত আছে, এই জন্য সন্তান দেয় নাই। নারাজ হওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ জানে এরে সন্তান দিলে ই জান্নাতি, কিন্তু সন্তান এমন বকাটে হবে, এমন দুষ্ট হবে, এমন পাপী হবে, এই পাপিষ্ট সন্তান তার বাপকেও জাহান্নামে নিবে, তার মাকেও জাহান্নামে দিবে। আল্লাহ চায় তার বাবা মাকে জান্নাত দিতে, এই জন্য ওই পাপিষ্ট সন্তান আল্লাহ তাকে দেবে না। না দিয়া নিঃসন্তান দুনিয়াতে রেখেই নিরিবিলি দুনিয়ার সংসার করে কবরে চলে যাবে, জান্নাতের মেহমান হবে। যেরকম সুবহানাল্লাহ। তাকে কি দিবেন? আল্লাহ সন্তান দিবে না। যদিও মনে করেন হায় রে খোদা মনে হয় আমার দেখতে পারে না, আমার আল্লাহ একটা সন্তানও দিল না। আল্লাহ দেখতে পারে বলেই তোমাকে দেয় নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ তারা হাজিরিন, ওই ঘটনা তো আপনারা জানেন, হযরত মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। ঠিক কিনা? খিজির আলাইহিস সালাম এর সহবতে গিয়েছিলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম এক যুবক খেলতেছে, ধরে মেরে ফেললেন। তো মূসা আলাইহিস সালাম বললেন আপনি মেরে ফেললেন কেন? মেরে ফেললাম কেন? তোমাকে না বললাম আমাকে যা করতে দেখো, শুধু দেখবা, প্রশ্ন করো না। প্রশ্ন করলা কেন? প্রশ্ন করবো না। কোন মায়ের নিষ্পাপ সন্তানটা খেলতেছে আর এই ছেলেটাকে ঘাটটা ভেঙে দিলা, মেরে ফেললা। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বলেন এই সন্তান বড় হয়ে তার মা বাবাকে কাফের বানাইতো, বেঈমান বানাইতো, জাহান্নামে নিত। আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার পিতামাতার জান্নাত রক্ষা করার জন্য আমি ছেলেকে মেরে ফেলেছি। তুইও জাহান্নাম থেকে বেঁচে গেলি, তোর পিতামাতাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হইলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ঠিক কিনা? সন্তান না হইলেও সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ কাউকে ছেলে দেয় মেয়ে দেয় না, কাউকে মেয়ে দেয় ছেলে দেয় না, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেয়, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। আকিম রাখে, নির্বংশ রাখে, আটকর রাখে। এটা কার ইচ্ছা? কথা কোন কার ইচ্ছা? কথাটা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য সন্তান সন্ততি পেয়েও খুশি, আল্লাহ যদি না দেও তাতেও আল্লাহর প্রতি কি থাকতে হবে? খুশি থাকতে হবে। আল্লাহ মেয়ে দিছে ছেলে দেয় না, অনেকে অসন্তুষ্ট। বিদেশে টেলিফোন করছে, তোমার তো মেয়ে হয়েছে। তো মেয়ে হয়েছে কি বললা? মেয়ে হয়েছে কি হইতে?
কি দে আরে আবার খ মেয়ে দে না আত্মে ছুটি নাই তেতের ন বেতন ন ভাই টিয়া ভাড়া তেতের ন দেখছেন নি কারবার। কিন্তু যদি শুনে ছেলে হইছে আগামী রোববারে ভিসা টিকিট, আগামী রবিবারে আসতেছি, কোরিয়ানি কম্বল কয়টা লাগবে আনতেছি, শীতের কম্বল আর ভূতের লাকি আনতে হবে বলো, 22 ক্যারেটের সোনা, এটি কি সিঙ্গাপুরের সোনা আনবো নাকি দুবাইয়ের সোনা আনবো? তুই আর হওয়া দিস, হওয়া কি বউ দিয়ে না? তুমি আমাকে ছেলে দিয়েছ, তোমার জন্য কি আমি 22 ক্যারেটের সোনার হার আনবো না 21 ক্যারেটের আনবো, দুবাইয়ের আনবো না সিঙ্গাপুরের আনবো, কোন দেশি সোনা দিয়ে তোমার জন্য হার আনবো? তুমি বলো, আমি খুশি তুমি আমাকে ছেলে দিয়েছো। জোরে কর নাউজুবিল্লাহ। ছেলে কি বউ দিছে না আল্লাহ দিছে? ছেলে কে দিছে? আল্লাহ দিছে। সে কি খুশি, সে বৃহস্পতিবারে সংবাদ শুনছে, রবিবারে টিকিট করে চলে আসছে বাংলাদেশে ছেলের সংবাদ শুনে। যখন শুনছে মেয়ে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। আল্লাহ বলেন, পাপীরে যখন মেয়ে সংবাদ হইছে বলে সুসংবাদ দেওয়া হয়, এটা তার জন্য সুসংবাদ ছিল। সাথে সাথে ক্রোধে রাগে চেহারা মসৃণ করে মলিন করে আলাদা হয়ে বৈশা থাকে। নাউজুবিল্লাহ। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন সুসংবাদ দেওয়া হয়, অফুত আল্লাহ তোর ঘরে কি দিছে? মেয়ে দিছে। চেহারা মলিন করে ফেলে, ক্রোধে কাঁপতে থাকে। হ্যাঁ, তুমি আমার মেয়ে দিলা, এই জন্য বিয়ে করছিলাম। মেয়ে কি বউ দিছে না আল্লাহ দিছে? কে দিছে মেয়ে? আল্লাহু আকবার। এই জন্য বাজান অসন্তুষ্ট হওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম মেয়ে দিছে, শেষেও মেয়ে দিছে। কথা ঠিক কিনা? আল্লাহ কি তার বন্ধুরে ভালোবাসতো না? বাসতো কিনা? এমন ভালো কি আল্লাহ আর কাউকে বেসেছে? বলে। অথচ প্রথম মেয়ে হযরতে জৈনব, প্রথম মেয়ে হযরতে জৈনব, 2 নম্বর ছেলে আব্দুল্লাহ, 3 নম্বরে আবার মেয়ে রুকিয়া, 4 নম্বরে আবার মেয়ে উম্মে কুলসুম, 5 নম্বরে আবার ছেলে কাসেম, 6 নম্বরে আবার মেয়ে ফাতেমা। শুরু মেয়ে শেষও মেয়ে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 4টা ছেলে 4টা মেয়ে দিয়েছিলেন, 2টা ছেলে দিয়েছিলেন। ছেলে 2 জনই দুধ পান করা অবস্থায় মারা যায়, আর 4টা মেয়েকে আল্লাহর হাবিব নিজের হাতে বিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ যদি তার বন্ধুরে মেয়ে দিতে পারে, তা আপনি মেয়ে পায়া চেহারা মলিন করেন কেন? মেয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা ঠিক কিনা? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له 3 بنات أو 3 أخوات فأحسن صحبتهن واتقى الله فله الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যারে 3টা মেয়ে দিয়েছে অথবা 3টা বোন দিয়েছে, বাপ মারা গেছে, 3টা বোনের জিম্মা যার খাতে অথবা 3টা মেয়ের জিম্মা যার খাতে, আও উখতানে আও বিনতানে, অথবা 2টি বোন অথবা 2টি মেয়ের জিম্মা যার কাঁধের উপরে, সেই 2টি মেয়েকে 2টি বোনকে দিন শিখাইছে, দিনদার ছেলের কাছে বিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ছেলে লালন পালন করলে তো জান্নাতের কথা বলা নাই, কিন্তু মেয়ের বেলা কি আছে? বলা আছে। এই জন্য অসন্তুষ্ট হওয়া যাবে না। মেয়ে বড় সম্পদ, বড় নিয়ামত। এ মুসলমান, আমার জানা মতে মেয়েরা বাবারে সবচেয়ে বেশি আদর করে। কথা ঠিক কিনা? ছেলেরা মায়ের আঁচলের পিছনে পিছনে হাঁটে। 10টা টাকা চাইলেও মায়ের কাছে, যাও মা 200 টাকা দিতে পারবো, আরে 10টা টাকা দিতে বলে আমার বাবাকে, মার কাছে খুঁজে ছেলে। কিন্তু মেয়ে ডাইরেক্ট বাবার কাছে খুঁজে, আব্বু টাকা লাগবে। কথা ঠিক কিনা? ছেলে মায়ের আঁচলে ঘুমায় আর মেয়ে বাবার বুকের উপরে ঘুমায়। কথা ঠিক কিনা? পরিশ্রম করে আসার পর মেয়ে সবার আগে যায়, গোসলের গামছা তোয়ালি নিয়ে গোসলখানায় যায়, বাবার জন্য গরম পানি করে, বাবার ওষুধ খাওয়ায় দেয়, বাবার স্বাস্থ্যের খবর ছেলের আগে মেয়েরা বেশি লয়। কথা ঠিক কিনা? এই জন্য মেয়ে হলেও সন্তুষ্ট হওয়া যাবে না। তাফসীরে গীতার মধ্যে লেখে, আরবের এক শেখ আবু হামজা, কি নাম? আরবের বড় শেখ ছিল কোরআন নাযিলের জামানায়। সে আরবের বড় কোটিপতি ছিল, শিল্পপতি ছিল, নাম আবু হামজা। তো আবু হামজা বিয়ে করছে, সুন্দরী মেয়ে বিয়ে করছে। সে শেখ,
আরেক শেখের মেয়েকে সে বিয়ে করার পর আল্লাহর কাছে কাঁদতেছে, আর বিবিরে কয় সাইয়ু মাইয়ানত দিও, ছেলে দিবা আমার, ছেলে ছেলে। বউ কয় আমি কোত্থেকে ছেলে দিব, আল্লাহ দিলে না তুমি ছেলে পাইবা। কয় না তুমি দিও, তুমি, আল্লাহর কুদরত, আল্লাহ তারা মেয়ে দিছে। কি দিছে? এখন এই শেখ আবু হামজারে আল্লাহ যখন ছেলে দিল, মেয়ে দিল, শেখ আবু হামজা রাগ করে চলে গেছে আরেক বাড়িতে। ও এই বাড়ি থেকে পাশের আরেক বাড়িতে সে ঘর বানায়, সেখানে থাকে। এই বিবির কাছে আর আসে না। 1 বছর হয়ে গেছে এই বিবির ঘরে আসে না। বিবি এই বাচ্চাটাকে, মেয়ে বাচ্চাটাকে নিজে আদর করে, যত্ন করে লালন পালন করতেছে। আরে মেয়ে এখন আব্বু আব্বু করে ডাকে, আব্বু তো আর এই ঘরে আসে না। আল্লাহু আকবার তাফসীরের কিতাবে লেখে, আরেকদিন ওই আবু হামজা বিবির ঘরের কিনারা দিয়ে যাইতেছে, দেখে মা সন্তানকে কোলে নিয়ে চুমো খাইতেছে আর কবিতা গাইতেছে। কি অপরাধ করেছিলাম আমি, কে অপরাধ করেছিলাম আমি? তোমার বাবা এখন পাশের বাড়িতে থাকে, আমি কেন ছেলে জন্ম দিলাম না? এইটাই তোমার বাবার রাগ করার কারণ। অথচ খোদার কসম, ছেলে দেওয়ার মালিক আমি নই, ছেলে তো দেয় আমার আল্লাহ। তাহলে আমি কি অপরাধের অপরাধী হইলাম? তোর বাবা কেন রে আমার ঘরে আসে না? কেন মেয়ে জন্ম দিলাম? মেয়েও আল্লাহ জন্ম দিয়েছে, ছেলেও তো আল্লাহ দেয়। তাহলে কেন তোমার বাবা এই ঘরে আসে না? এই বলে কবিতা পড়তেছে আর 1 বছরের মেয়ে বাচ্চাকে আদর করতেছে। আবু হামজা ওই ঘরের কিনার দিয়ে যাইতেছে, তার স্ত্রীর কবিতা আবু হামজার কানের মধ্যে পৌঁছার পর আবু হামজার দিলের ভিতরে আল্লাহ তাহরিক তৈরি করে দিয়েছে। তার বেগম, তা আবু হামজার হৃদয় নরম হয়ে গিয়েছে। দৌড়ায়া দরজা খুলে ঘরের ভিতরে ঢুকছে, ডুইকে মেয়েকে কোলে নিয়ে আদর করে আর বেগমের কাছে দয়া করে মাফ করে দিও, আমি ভুল বুঝেছিলাম, মেয়ে তুমি দাও না, মেয়ে দিয়েছে আমার আল্লাহ, ছেলে দেয় আমার আল্লাহ। এতদিন তোমার উপর রাগ করাটা এটা আমার জন্য অন্যায় ছিল, আমাকে ক্ষমা করে দাও। মুহতারাম হাজিরিন, এই জন্য বুঝতে হবে ছেলে কে দেয়? মেয়েও আল্লাহ দেয়, ছেলেও আল্লাহ দেয়। 8 করো তো আল্লাহ রাখে, নিঃসন্তান কে রাখে? আল্লাহ রাখে। আমার নানারা 2 ভাই। আমার নানা হলো বড়, আমার নানার ছোট আরেক ভাই ছিল। আমার নানা বিয়ে করছে একটা, আমার মা খালারা 2 বোন, 4 ভাই উচ্চশিক্ষিত। আমার নানার ছোট ভাই উনি 4টে বিয়ে করছে, সন্তান হয় না একটা, পরে করছে 2টা, 3টা, 4টে পর্যন্ত করছে, তারপরে সন্তান হয় নাই। আমার নানার থেকে আমার ছোট নানা অন্তত 10 গুণ সম্পদের মালিক বেশি, না হইলে 200 খানি জমিনের মালিক। কয়শো খানি? 200 খানি জমিনের মালিক। 2000 মন 3000 মন ধান পায়, এত ধনী মানুষ। 4টে বিয়ে করার পরে বলতেছে আরো যদি ইসলামের মধ্যে বেশি অতিরিক্ত বিয়ের পারমিশন থাকতো আমি তবু করতাম একটা সন্তানের আশায়। আল্লাহ আমার সন্তান দিল না। বোঝা গেল বউয়ের সন্তান দেওয়ার ক্ষমতা রাখলে একটা না খারাপ, দ্বিতীয়টাতে দিত, দ্বিতীয়টা হয় না 3 নম্বরটা তো হইতো, 3 নম্বরটা হয় না 4 নম্বরটা তো বাচ্চা দিত। মালিকের ইশারা ছাড়া সন্তান কেউ দিতে পারে না। কথা ঠিক কিনা? সন্তান কে দেয়? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বুঝাইতেন সাহাবায়ে কেরাম। বিয়া 4টা করলে কি হবে? আল্লাহ যদি সন্তান দেওয়ার ইচ্ছা করে, একটা সন্তান, একটা বউ দিলেই আল্লাহ সন্তান দিবে। আর সন্তান দেওয়ার ইচ্ছা না থাকলে অন্য বউ সন্তান দিতে পারবে না। কথা ঠিক কিনা? আমাদের নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করছেন। কয়টা? সব সন্তান আল্লাহ হযরত খাদিজাতুল কুবরার করে দিয়েছেন, অথচ উনি বুড়ি ছিল। ঠিক কিনা? আল্লাহর হাবিবের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। জামাতে বউ 15 বছরের বড়। বিয়ের সময় 40 বছরের মেয়েরা তো বুড়ি হয়ে যায় হিসাবে,
অথচ আল্লাহ 6টা সন্তান দিলেন খাদিজার ঘরে। আর যুবতী মেয়ে, কুমারী মেয়ে আয়েশাকে বিয়ে করলেন, হাফসাকে বিয়ে করলেন, জয়নব বিনতে জাহাজ, জয়নব বিনতে খুজাইমা, হযরত সাউদা, উম্মে হাবিবা সহ আল্লাহর হাবিবার আর 10টা স্ত্রী ছিল। কাহারো ঘরে কোনো সন্তান দেয় নাই। যদি বলেন সন্তান দেয় না রাসূলের কারণে, কি আর রাসূলের সমস্যা কি? রাসূলের সমস্যা তাহলে পहिले বোর করতে 6টা সন্তান কেমনে হইল? আল্লাহু আকবার। তাহলে প্রথম বুড়ির করতে যদি আল্লাহ 6টা সন্তান দিতে পারে, পরে যুবতী বোর করে আল্লাহ সন্তান দিল না কেন? ঈশা বোঝা গেল সন্তান দেওয়ার ক্ষমতা বাবারও নাই, সন্তান দেওয়ার ক্ষমতা মায়েরও নাই, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? একমাত্র কার? এইগুলো বুঝতে হবে। এই ঈমানটাকে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত করতে হবে। গায়রুল্লাহর দরবারে অযথা বোতল টাইনে লাভ নাই, সিজদা করে লাভ নাই, মান্নত করে লাভ নাই, মোমবাতি জ্বালায় লাভ নাই। সন্তান যদি পেতে হয় আল্লাহর কাছে চাও, মর্জি যদি হয় আল্লাহ দেবে, না হলে জীবনে সন্তান পাইবে না। কথা ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম এই জন্য সন্তান বড় নেয়ামত, সন্তানকে আদর করবা। এবার সন্তানকে কেমনে তুমি মানুষ করবা, ভালো সন্তান কেমনে তুমি বানাইবা, পরামর্শ এবার শুরু হয়েছে। শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন খলিফাতুল মুসলিমিন হইলাম, ডেলি আমি রাজ সিংহাসনে বসে প্রজাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেই। আসর থেকে মাগরিব পর্যন্ত ডেলি প্রশ্ন উত্তর পর্ব চলে। ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলতো হযরত ওমরের দরবারে। তো ডেলি আসরের সময় বসতো, মাগরিবের আজান পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন পর্বের উত্তর দিতেন। তো হযরত ওমর সিংহাসনে বসে, বলো আজকে কার কি প্রশ্ন বলো। এক যুবক দাঁড়াইছে, দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এক বাবার এক সন্তান। আমার বাবা বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, বিছানায় পড়া, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। মাও বৃদ্ধা। আমার বিয়ের বয়স হয়েছে, আমি বালেগ হয়েছি, আমার মার খেদমতের দরকার, আমার বাবার খেদমতের দরকার, এই জন্য একটা বিয়ে করতে চাই। হযরত ওমর বলেন, করো, তোমাকে মানা করছে কে? তুমি বিয়ে করো। বিয়ে যে করবো হুজুর, একটা পরামর্শ। কি? আমি নেককার সন্তানের বাবা কেমনে হব, এটা আপনার থেকে আমি পরামর্শ চাই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয়, বাবা, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর এমন আনকমন প্রশ্ন কেউ আমাকে করে নাই, এত সুন্দর গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রশ্ন আমার কেউ করে নাই। আজকে তুমি তাৎপর্যপূর্ণ প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এবার শোনো, যদি নেককার সন্তানের বাবা হতে চাও, তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা কোন কয়টা? 1 নম্বর কাজ হলো, তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও, তাহলে তোমাকে নেককার মেয়ে বিয়ে করতে হবে। নেককার মেয়ে কি করতে হবে? বিয়ে করতে হবে। এখন আমরা তো পছন্দ করি কোন মেয়েকে? যে মেয়ে স্কুটারে পিছন দিয়ে উঠে বসে, জিন্সের ফ্যান বন্ধে, হাফ হাতা গেঞ্জি পরে, ওদেরকে চয়েস হয় বলা। কথা ঠিক কিনা? এগুলো খবিস, এগুলো দয়ুস, এইগুলোর ঘরে সন্তান হবে, এগুলো খবিস হবে, দয়ুস হবে। কথা ঠিক কিনা? এদেরকে খুব পছন্দ হয়। পর্দানিশীন মেয়ে ভালো লাগে না, বুরকাওয়ালি নারী ভালো লাগে না, পর্দাওয়ালি নারী ভালো লাগে না। আমরা বকাটি নারীকে পছন্দ করি, যারা চটপটি খায়, পার্কে যায় চটপটি খায়, বিভিন্ন মুসলমান এই বিভিন্ন নদীর পারে, সাগর পারে যায়, এদেরকে পছন্দ করি। ফলে এদের করতে যে সন্তানগুলো হয়, এই সন্তানগুলো কোনোদিন হাফেজ হইতে পারে না, আলেম হইতে পারে না, দিনদার হইতে পারে না। কথা ঠিক কিনা? কারণ মহিলা মা, মহিলা এটা মা, মা হলো ফর্মা। ফর্মা বুঝেননি? ইট বানাইছে, ব্রিক বানাইছে, ব্রিক পিলের মধ্যে দেখুন কার্ডের ফর্মা আছে। এই ফর্মাটার মধ্যে যা লেখা থাকে, ইটের মধ্যে এটাই বাসে লেখা আছে ABC, ইটের মধ্যে বুঝবো ABC, ঠিক কিনা? লেখা থাকবে। এই ফর্মাটা যদি সোজা থাকে, ইটটা সোজা হবে। ফর্মা পাখা থাকবে, ইট পাখা থাকবে। মহিলা হলো সন্তান প্রজনন কেন্দ্র, হলো মা, সে হলো ফর্মা, সে ফ্যাক্টরি। সে ফ্যাক্টরির থেকে প্রোডাক্ট যদি ভালো বের হইতে হয়, ফর্মাটা ভালো হতে হবে। কথা ঠিক কিনা? এই মুসলমান আম গাছে কোনোদিন কলা ধরবে না, 8টা কলা গাছে কোনোদিন সাগর কলা ধরবে না। মনে রাখো, বৎকার দয়ুস মহিলার পেটে কোনোদিন কোরআনের হাফেজ জন্ম হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ফর্মা ঠিক করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, যুবক, নেককার সন্তানের বাবা যদি হতে চাও, 1 নম্বর তোমাকে নেককার মেয়ে বিয়ে করতে হবে। কি মেয়ে বিয়ে করতে হবে? এখন যদি কোন হুজুর এই জমানার মধ্যে নেককার মেয়ে পাইব কোথায়? বলেন, পাইবেন যখন বিয়ে করতে যাবেন, বলবেন, ও বেয়াই, তোমার মেয়ের মোবাইল নম্বর আছে না?
যদি বিআই বলে হোন্ডা দিতাম, এয়ারটেল না টেলিটক না গ্রামীণ, নম্বর তো আজ দিয়ে সোয়ান আছে, ওয়ান আছে। যদি আমার মেয়ের তো 6টা নম্বর আছে, কোনটা দিব? তাহলে এবারই তার বিয়ার আলাপ আলোচনা করে লাভ নাই। মিষ্টি যে 2 কেজি মিষ্টি নিছেন বেকার, ঠিক কিনা? পুরুষ টুরু যা নিছেন এগুলো আল্লাহর হস্তে ভিক্ষাতে চলে গেল। এবারে খানা বিনা নহাইও না, কথাবার্তা হয় লাভ নাই, কথা ঠিক কিনা? যে মেয়েটা বিয়ার আগে 6টা সিম ব্যবহার করে, অলরেডি এই মেয়ের 6 জায়গা বিয়ে হয়ে গেছে, কথা ঠিক কিনা? আপনার ছেলের কাছে 7 নম্বর বিয়ার প্রস্তাব হয়েছে, কথা ঠিক কিনা? এই হবিস, এই খান্ডা ছেড়ে আপনার ঘরে পুত্রবধূ বানাইলে আপনার ছেলে অফিসে যাবে, অফিস থেকে আইসা দেওয়াইতে নাই, বিরেতে পড়ে। এটা ওই হয়তো ক্লায়েন্টের সাথে গেছে, কার সাথে? কলিগের সাথে গেছে, উনি গার্লফ্রেন্ডের সাথে গেছে, উনি বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? সংসার টিকবে না, ডিভোর্স হয়ে যাবে সংসার, কথা ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মেয়ের গার্ডিয়ানরা সালাক, ইতারা নম্বর থাকলেও কব নম্বর নাই, হবে আয় আর মাইয়া মানে আসলে নিতে শুন না মস্কারি করতে না, খেয়াল করছি তো অনেক মাইয়া ভালো হইব নিবাল এসে কথা, আর মায়ের নম্বর করতে নেব, বিয়ের আগে তার সাথে কথা হইব, নম্বর থাকিলেও নম্বর উগ্র থাকলেও শিখের উত্তর, কথা ঠিক কিনা? সালাক যদি গার্জিয়ান অভিভাবক হয়, নম্বর একটা থাকলেও বলবে নম্বর নাই নাই, কত নম্বর দিকে নিব। আজ দিয়ে মাশাআল্লাহ বুরকা টুরকা পরিয়ার স্কুলে যায়, আয় বাড়ায় দিয়ে আবার বিয়ের পরে যায় নিজে চলে আয়, গরত থাকে মোবাইলে কার সাথে কথা হইব, কোনো নম্বর টম্বর নেই। তাহলে মনে করবেন এই বাড়িতে আলাপটা করা যায়। এই বাড়িতে মোটামুটি বইয়া ওজু করো, 2 রাকাত নামাজ পড়ো, ইস্তেখারা করো, এরপর আলাপটা এই বাড়িতে একটু শুরু করা যায়, কথা ঠিক কিনা? নতুবা এই বাড়িতে আলোচনা শুরু করা যাবে না, হবিস, কথা ঠিক কিনা? এখন এই জাতীয় মেয়ে কই পাইবেন? মহিলা মাদ্রাসাগুলো তো পাবেন। আমাদের মহিলা মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত মেয়েরা দাওরা হাদিস পর্যন্ত পড়ে, এদের কাছে কোনো মোবাইল নম্বর নাই। তাদের যে ক্লাসের টিচার আছে, ম্যাডামরা আছে, শিক্ষিকারা আছে, ওদের নম্বর দিয়ে গার্জিয়ানরা কথা বলে, অভিভাবকরা কথা বলে, বাবা চাউল লাগবো, ডাইল লাগবো, টিয়া লাগবো, নাস্তা দিয়ে যাও, এগুলো শিক্ষিকার নম্বরে বাবার সাথে কথা বলে, শিক্ষিকার নম্বরে গার্জিয়ানের সাথে কথা বলে। তার কোনো ব্যক্তিগত নম্বর নাই, সে নম্বর নাই। ফেসবুক কই পাইবেন, ইউটিউব কই পাইবেন, আরো কি কি আছে, এগুলো কিচ্ছু পাওয়ার সুযোগ নাই, কারণ তাকে মোবাইল ব্যবহার করা নিষেধ, হারাম, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ এত প্রস্তাব, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমাকে দেন, ব্যাংকার, এই মাস্টার, আর্মি চাকরি করে, বিডিআরতে চাকরি করে, নেভিতে চাকরি করে, খুঁজে মহিলা মাদ্রাসা ছাত্রী, 1 টাকাও দিতে হবে না, গয়না গাড়ি দিয়ে সাজায় নেব, একটা সুতাও দিতে হবে না, একটা দিনদার মেয়ে দেন, একটা বিশ্বস্ত মেয়ে দেন, যে মেয়েটাকে ঘরে রাইকা অফিসে গেলে অফিস থেকে এসে ঘরে পাওয়া যায় মতো, কথা ঠিক কিনা? এমন মেয়ে যদি খুঁজতে হয় মুসলমান, তাহলে মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলোতে খুঁজতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বাজান, যদি তুমি নেককার সন্তানের বাবা হতে চাও, তাহলে প্রথম তুমি নেককার মেয়ে বিয়ে করো। যখন নেককার মেয়ে বিয়ে করবা, এরপরে আল্লাহর কাছে সাহায্য চাইয়া দোয়া দরুদ পড়ে মিলন হবে তোমাদের মাঝে। মিলনের পর আল্লাহ যদি সন্তান দেয়, ছেলে দেখ মেয়ে দেখ, এটা আল্লাহ দিবে। কে দিবে? তুমি ছেলে দিলেও সন্তুষ্ট থাকবা, মেয়ে দিলেও সন্তুষ্ট থাকবা। ছেলে মেয়ে যেটাই দেখ, সুম্মা আহসিন ইসমা, সুম্মা আহসিন ইসমা। হযরত ওমর বলেন, 1 নম্বরে নেককার মেয়ে বিয়ে করলা, 2 নম্বর যে সন্তান হলো, সন্তানের নেক নাম রাখবা। কি নাম রাখবা? নেক নাম। ছেলে হইলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল করিম, ইব্রাহিম, কত সুন্দর সুন্দর নাম আছে না? ট্যাবলেট, টেঙ্কু, উল্টু, বল্টু, অজয়, বিজয়, আকাশ, সীমান্ত, বর্ষা, বৃষ্টি, এগুলো মুসলমানের নাম, এগুলো মুসলমানের নাম। আচ্ছা, এই বাংলাদেশের মধ্যে যত ওলিয়া উলিয়া আলেম ওলামার নাম শুনছেন, হযরত মাওলানা বিপ্লব, এরকম কোন নাম আছে? আছে কোন বিপ্লব নামে? শেখুল হাদিস আল্লামা বিজয়, এরকম কোন আছে নাম বাংলাদেশে? কোন এইসব বকাডে নাম, এগুলো কোনোদিন ইসলামী মনীষী হতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য নামের একটা বরকত আছে, নামের একটা গুণ আছে মুসলমান। এই জন্য আল্লাহ নবী বলছেন, সাম্মু সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, তোমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ, আব্দুর রহমান এরকম সুন্দর সুন্দর নামগুলো রাখো। এই জন্য হযরত ওমর বলে, নেককার সন্তানের বাবা যদি হতে চাও, সুম্মা আহসিন ইসমা, তার সুন্দর সুন্দর নামগুলো রাখো। কি নামটা? সুন্দর সুন্দর নামগুলো রাখো। 3 নম্বরে সুম্মা আহসিন তাদিবা, 3 নম্বরে তাকে উত্তম আদব শিক্ষা দাও।
সে যখন আব্বু ডাকা শিখে, সে যখন আম্মু ডাকা শিখে, তখন এই কলিজা ছিদ্র করে ঢোকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা তার কলিজার ভিতরে ঢোকাও। আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার, ছোটবেলা শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যেরকম দাগ মুছে না, ছোটবেলার কালিমা কলিজায় দাগ পড়ে, এই কালিমা মওতের আগে কোনোদিন মুছবে না। কথা ঠিক কি না? আল্লাহ হাবিব বলেছেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে সন্তান দুনিয়াতে আসার পর প্রথম যেদিন কথা বলা শিখছে, ওই দিন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার মওতের বিছানায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাঝখানে যদি 80 বছর দুনিয়া জীবন যাপন করে, আল্লাহ দয়া মাফ করে তারে, মাফ করে দিয়ে তারে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান, হযরত ওমর বলেন সুম্মা আহসিন তাদিবা, 3 নম্বর তুমি উত্তম উত্তম আদব তার শিখাও, সালাম শিখাও, কালাম শিখাও, পোশাক আশাক শিখাও, পোশাকগুলো কেমন সামাজিক পোশাক পরতে এগুলো শিখাও। উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া তোমার মেয়ে রাস্তাঘাটে ঘুরবে, আর এই মেয়ের ঘরে সন্তান হইলে কোরআনের হাফেজ বানাইবে, জীবনও হবে না। কথা ঠিক কিনা? হবে জীবনে কোনোদিন? যে মেয়ের পেট পিট কাক পাকালি দেখেছে, যে মেয়ের পেট পিট পর পুরুষ দেখেছে, ওই মেয়ের ঘরে কোনোদিন কোরআনের হাফেজ জন্ম নিতে পারে না। কথা ঠিক কিনা? এই সমস্ত ফ্যামিলি যদি একদিন আল্লাহর ভয় ঢুকে সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসে, এই গেট দিয়ে ঢুকাইছে, ওই গেট দিয়ে ফলায় গেছে। কথা ঠিক কিনা? বাবা এনে সিগল দিছে, তালা কিনে দিছে, আর হওয়ারে সিগল দিয়ে বাঁধি লাগুন যাইন্য পারে ভা, সিগল সিরিয়া ফলাইছে। কথা ঠিক কিনা? সিগল সিরে ফলাইছে। আঙ্গু মাদ্রাসা এক ছেলে 4 তলার থেকে লাভ দিছে নিচে, কিল্লাই আমি বৈচন্য মাদ্রাসা, আরে কিল্লাই নো সেটে আমি পড়বো না এখানে, কিল্লেকে তার বাপে দিয়ে গেল সিগল সিরিয়া, জানালাতে 4 তলাতে কেমনে ছাদের উপর দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। নিশ্চিত মৃত্যুবরণ করতো, আল্লাহ হেফাজত করছে, বেঁচে গেছে, হেফাজত করছে, বেঁচে গিয়েছে। তখন জিজ্ঞাসা করে আপনি কি করেন? আমি ব্যাংকে চাকরি করি। কোন ব্যাংকে? ও ব্রাক ব্যাংকে। টাকাগুলো হালাল আসেনি ঠিকঠাক মতো? আমার ওয়াইফে গ্রামীণ ব্যাংকে, আর আমি হইলাম এই ব্যাংকে, ব্রাক ব্যাংকে, দুইজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য তো কোরআনে টাচ করেই ফালাই দিতেছে, শর্ট করে ফালাই দিতেছে। হবে না, ইনকাম হালাল করতে হবে, নতুবা সন্তান কোরআন, পবিত্র কোরআন তার সিনায় ঢুকবে না। কথা ঠিক না? সিগল দিয়ে বাইতেও রাখতে পারি না, হচ্ছে না কেন মুসলমান? তাকে তাদিব শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সন্তানকে যদি উত্তম সন্তানের বাবা তুমি হতে চাও, নেককার মেয়ে বিয়ে করবা, তাকে উত্তম নাম রাখবা, 3 নম্বর তার আদব শিক্ষা দিবা, সন্তান ধীরে ধীরে মুআদ্দব হয়ে যাবে। কেমনে মুআদ্দব বানাইবা সন্তানকে? আদব বানানোর নিয়ম আছে মুসলমান। কেমনে তারা মুআদ্দব বানাইবা? প্রশিক্ষণ তো শিখবে সে শিক্ষালয় থেকে, বিদ্যালয় থেকে, বিদ্যালয় থেকে সে এলিম শিখবে, বিদ্যালয় থেকে শিক্ষা শিখবে, বিদ্যা শিখবে, আর পরিবার থেকে তারে তাদিব শিখাইতে হবে, তরবিয়ত শিখাইতে হবে। শুধু শিক্ষক একটা ছেলেকে মানুষ বানাইতে পারে না, ঘরের পরিবেশ যদি মানসিক পরিবেশ না হয়, তাহলে বিদ্যালয়ে পড়ে ছেলে কোনোদিন মানুষ হইতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার কর্তব্য আছে, নিজের কর্তব্য আছে, বাবার কর্তব্য আছে, মায়ের কর্তব্য আছে সন্তানের সুশিক্ষিত করে তোলা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করছেন। কয়টা ওসিয়ত? 10টা ওসিয়ত করছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। হে মুআয, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। ওয়ালা তা 2 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিও না। যারা ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহর দায়িত্ব তার উপরে থাকে না। 3 নম্বর হলো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, পিতামাতার অবাধ্যতা করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও পিতামাতা তোমার ধন সম্পত্তি পরিবার ছেড়ে দিতে বলে, ছেড়ে দিতে হবে, তারপরেও পিতামাতার কাছে অবাধ্যতা করা যাবে না। 4 নম্বর হলো, ওয়ালা তাশরাবান্না খামারা, কশিন কালে মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ পান করা সমস্ত
বেহায়া কাজের গোড়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, ও যাবে ও মুআয ইবনে জবাল শোনো, তোমাকে পুত্র হিসাবে বলছি, ইয়া বুনাইয়া বলছে, হে আমার আদরের সন্তান, তোমাকে পুত্র হিসাবে বলছি। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে দূরে থাকবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনার দ্বারা আল্লাহর ক্রোধ বান্দার উপরে হালাল হয়ে যাওয়া, ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। ওয়া ইন হালাকান নাস, যদি সকল সাথীরাও মারা যায় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি তোমার এলাকায় মহামারী দেখা দেয়, করোনা দেখা দেয়, ডায়রিয়া দেখা দেয়, বসন্ত দেখা দেয়, করোনা দেখা দেয়, তুমি যদি এলাকায় থাকো, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাইও না। ফাসবুত, তুমি সেখানে থাকো। তুমি যদি এলাকা ছেড়ে অন্য এলাকা চলে যাও, আল্লাহর করোনা তোমাকে অন্য এলাকায় যায় ধরবে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তুলিকা, তুমি তোমার পরিবারের জন্য তোমার সাধ্য অনুযায়ী খরচ করতে হবে, কিপটামি করা যাবে না, খরচ করতে হবে। মাদ্রাসায় দিছে, স্কুলের ছেলেগুলোর খরচ ঠিক মতো দেয়, কোচিং এর বিল দেয়, ইংরেজি টিচার মাসে 2000, অঙ্ক টিচারের 2000, সমাজ বিজ্ঞানের জন্য 2000, বাংলা গ্রামারের জন্য 2000, ছেলের জন্য 8000 টাকা দেয় স্কুলে, আর মাদ্রাসার জন্য 1000 টাকা এটা দিতে চায় না। মাদ্রাসার 1000, মাদ্রাসায় কয় তুই যাই হবে আর বাপ মরে গেই আয় এতিম, বুঝেননি? মাদ্রাসা যেটারে ভর্তি করছে হবে আর বাপ নাই, আর এতিম, আরে লিল্লা বডি করতে খাবার ফ্রি বোর্ডিং খাইও, ওইটারে লিল্লা বোর্ডিং এ ভর্তি করছে। আর স্কুলের 8000 টাকা খালি কোচিং বিল দেয়। কথা ঠিক কিনা? ভর্তি করতে 30,000 টাকা গেছে, আর মাদ্রাসায় 1000 টাকা ভর্তি করবো, ফর্ম কেনার পয়সা নেই। হয় গরিব মানুষ খামদুম করে খায়, কত্তুন দিয়ে ওয়া ফিরে হন না ওয়া শুরু। ঠিক আছে কিনা? চলছে কিনা দুনিয়াতে? আল্লাহর হাবিব খবরদার, খবরদার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আদিলু বাইনা আবনাইকুম, 3 বার বলছেন আদিলু বাইনা আবনাইকুম, আদিলু বাইনা আবনাইকুম, ইদিলু বাইনা আবনাইকুম, ইদিলু বাইনা আবনাইকুম, ইদিলু বাইনা আবনাইকুম। আল্লাহর হাবিব কয় সন্তানের ভিতরে সমতা রাখো, এক সন্তানের বেশি আদর করবা, আরেকটার উপর জুলুম করবা, এমন যেন নয়। সন্তানদের মাঝে সমতা বজায় রাখবা, ইনসাফ বজায় রাখবা। সন্তান একটার জন্য মাসে 20,000 টাকা খরচ করবা, আরেকটার জন্য 500 টাকা খরচ করতে তোমার কষ্ট হয়, মনে রাখবা সন্তানের উপরে তুমি জুলুম করেছো। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব বলেন আনফিক আলা আয়ালিকা মিন তুলিকা, তোমার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবা। আর কি করবা? ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। হে মুআয ইবনে জবাল, আমি রাসূলের ওসিয়ত সারা জীবন মনে রাখবা, ফ্যামিলির থেকে শাসনের লাঠি উঠায় নিবা না, ফ্যামিলির থেকে শাসনের লাঠি কোনোদিন উঠায় নিবা না। শাসনের লাঠি সব সময় ঝুলায় রাখবা। এই মুসলমান, সন্তান কি তোমার ঘরে ঘুমাইছে, অন্য কোথাও ঘুমাইছে, ঘুমের সময় তুমি খবর লইবা, রুমের এই ফাতেমা ঘুমাইছো, হে আব্দুল্লাহ শুইছো, মশারি টাঙ্গাইছো, ছেলের রুমে ছেলে শুইছে, মেয়ের রুমে মেয়ে শুইছে, কে কোথায় ঘুমাইছে খোঁজ খবর নিতে হবে, খাওয়ার টাইমে খবর নিতে হবে। ছেলে ভাত খাইছে, নাহলে আমার সাথে বসাও, একসাথে খেতে হবে। মেয়েকে বলতে খানা খাইছো, বসো। স্কুলে গিয়েছিল, নামাজ পড়েছো, এশা পড়ছো, না হলে এশা পড়ো, বিতির পড়ো, সুন্নত পড়ো, এরপরে আমি তোমার সাথে খানা খাবো, হিসাব লইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, ফ্যামিলির থেকে শাসনের লাঠি উঠায়া নিও না, ফ্যামিলির থেকে শাসনের লাঠি উঠায়া নিও না। ওয়া আখিফাহুম ফিল্লাহ আও আখফিহিম ফিল্লাহ, অথবা আখিফাহুম ফিল্লাহ, ফ্যামিলিকে সবসময় আল্লাহর ভয় দেখাইবা। মারে তুই যে এমনে চলস, এ মা তুই যে টাইট পোশাক করে কলেজে যাস, আল্লাহর দরবারে আমি দইয়ুজের বাবা হিসাবে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তোর আম্মা দইয়ুজের মা হিসাবে দাঁড়াইতে হবে। এই পোশাক করে তুই স্কুলে যাস না, এই পোশাক পরে তুই কলেজে যাস না রে মা, এটা দইয়ুজের জন্য জান্নাত হারাম, তুই নিজেও জাহান্নামে যাবি, আমারও জাহান্নামে নিয়ে যাবি। এই বলে সন্তানদেরকে ভয় দেখাইতে হবে। নবী বলল আখিফাহুম ফিল্লাহ, আখিফাহুম ফিল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে সব সময় সন্তানদেরকে ভয় দেখাইবা, সব সময় ভয় দেখাইবা। দুনিয়ার কাম কাজ না করলে তুমি সন্তানকে ধমকাও, খামত কিনলে নজাজ খাবি কি, কাজও যাও না কেন, খাইবা কি? এই জন্য টাইম মতো উঠায় দাও অফিসে যাওয়ার জন্য,
টাইম মতো উঠা দেয় স্কুলে যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য, ওয়ার্কশপে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু নামাজের টাইমে ডাক দিয়ে দাও না, নামাজের টাইমে তাকে শাসন করো না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন ওয়া আখিফাহুম ফিল্লাহ, পরিবারের সদস্যদেরকে বিশেষ করে ছেলে মেয়েদেরকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাইবা, সব সময় ভয় দেখাইবা। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যদি জাহান্নামে যায়, সন্তান বলে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাকে যে শাস্তি দিয়েছো তার চেয়ে ডবল শাস্তি আমার পিতামাতারে দাও, এবং আমার পিতামাতার উপরে অভিশাপ তুমি নাযিল করো। আমার পিতামাতা আমাকে দ্বীনি ইলম শেখায় নাই, আমার পিতামাতা আমার নামাজ শিখায় নাই, আমার পিতামাতা আমারে পর্দা শিখায় নাই, পিতামাতা আমাকে হালাল শিখায় নাই, হারাম থেকে বাঁচতে কয় নাই। এই জন্য কঠিন ময়দানে আসলে কিন্তু মুসিবতে পড়ে যাইবা। এই জন্য হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশ কোরআন কারীমের মধ্যে আছেন। বাবার উপদেশ সন্তানের প্রতি, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার ছেলেকে উপদেশ দিয়েছে। সেই উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে কেন আনলেন? সমস্ত মুফাসসিরিনে কেরাম এর মধ্যে একমত, যেহেতু বাবা হইয়া সন্তানকে উপদেশ দিতেছেন, বাবার উপদেশ সন্তানের প্রতি এখানে কোনো নফসানিয়ত নাই, এখানে কোনো গরজ নাই, এখানে কোনো উদ্দেশ্য নাই, এখানে নির্ঘাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তানের কল্যাণ চেয়ে যেহেতু উপদেশ দিয়েছে, এই উপদেশ আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়েছে। এই জন্য লোকমানের কথা আল্লাহ কোরআনের মধ্যে আনছে। কথা ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন হযরত লোকমান তো নবী ছিলেন না, তো লোকমানের কথা কোরআনে আসবে কেন? মানুষের পাবলিকের কথা তো কোরআনে আসার কথা নয়, তারপর লোকমানের কথা কোরআনে কেন আসবে? এক নম্বর জবাব হলো, পিতা হইয়া সন্তানকে উপদেশ দিচ্ছেন, পিতার উপদেশ সন্তানের প্রতি এটা ইখলাসের সাথে হয়েছে, খুলুসিয়তের সাথে হয়েছে, দুনিয়ার কোনো গরজ উদ্দেশ্য নয়, সন্তানের নির্ঘাত কল্যাণ, নিশ্চিত কল্যাণ এখানে উদ্দেশ্য। এই জন্য এই উপদেশটা আল্লাহর পছন্দ হয়েছে। এই জন্য বলেছেন লা তুশরিক বিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতার জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি? সবচেয়ে প্রধান এবং অন্যতম দায়িত্ব পিতার সন্তানকে শিরিক থেকে বাঁচানো। কার থেকে বাঁচানো? এ মুসলমান, যে সমস্ত সন্তানরা বড় হয়ে শিরিক করতেছে, কবর পূজা করতেছে, মাজার পূজা করতেছে, এরা তার বাবাদের থেকে এগুলো দেখছে, তার মা থেকে দেখছে, তার দাদার থেকে দেখছে। কথা ঠিক না? এরা দেখছে আমার বাবা মাজার পূজা করে, এরা দেখছে আমার মা মাজারের কাছে সজদা করে, এরাও বড় হয়ে বাবার এগুলো শিখছে। কথা ঠিক কিনা? এই জন্য এক নম্বর দায়িত্ব হলো বাবার সন্তানকে শিরিক থেকে ফিরানো। কিসের থেকে ফিরানো? শিরিক থেকে ফিরানো। সন্তানকে বুঝাইতে হবে, বাবা এই পৃথিবীতে তোমার তোমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে এটা তোমার কাছে না পৌঁছে পারে না, আর আল্লাহ তোমার ভাগ্যে যে মুসিবত লিখেছে এটা তুমি না পায় পারো না। আল্লাহ যে সম্পদ তোমার কপালে লেখছে এই সম্পদ অবশ্যই তুমি পাইবা, আর সে সম্পদ তুমি পাইবা না এর জন্য হামাগুড়ি খাইলে কোনো লাভ হবে না। এই কথাটা সন্তানকে বোঝানোর দায়িত্ব পিতামাতার। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় কি করে? ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা থাকে না। মানুষ মারা যাওয়ার পরে কবরে যায় কানবে, আল্লাহ ওযুর পানি দিত গো ফেরেশতারা, নামাজ পড়তাম। কি কি পড়তে কি পড়তে? নামাজ পড়তাম। গাল ফড়ালেন খাবার বিয়াদ, এটা কি নামাজ? আবার এটা নামাজ আছে না? হনা যায় নামাজ দিত, হনায় নামাজ পড়ছু তো এটা সময় নব, কেন সময় পায় নাই নামাজ। তো আল্লাহ বলবে এখানে নামাজ নাই, সেহরি খাওয়ার সুযোগ আছে নাই, রোজা কেউ কয় না এটা কোনো রোজা নাই। কি হয়? কোরআন শরীফ দেয় খুঁজছে, কয় না কোরআন শরীফ না এখানে। হজ করতে যাব, আমার বাইতুল্লাহ দেখা দেন হবে না, কোনো সুযোগ নাই। চিল্লাইবে রব্বির জি'নি, রব্বির জি'নি না আমাল সালেহা, আয় আল্লাহ দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাও। আব্দুল কাদের জিলানী না হয়ে আর পরকালে আসবো না। আরেকবার দুনিয়াতে পাঠাও, একবার বড় বিশ্ব হয়ে বড় খবর দেশো। আল্লাহ বলবে, শোনো, মায়ের স্তন থেকে দুধ যদি বের হয়ে আসে, এই দুধ আর স্তনের ভিতরে ঢুকান যায় না, ঢুকান যায় না।
যায় না? যে দুধ মাস্তন থেকে বের হয়ে আসছে, এই দুধ কি স্তনে আর একবার ঢোকানো যাবে? মানুষ যদি পৃথিবী ছেড়ে একবার চলে যায়, এইভাবে মানুষ আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। কিন্তু যখন দেখবে সেখানে নামাজ পড়তেও দেয় না, রোজা রাখতেও দেয় না, আল্লাহ বলবেন, এই পাগল, আমার বন্ধু বলছিল না আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো পরকালের ক্ষেত্রে ফসলি জমিন, দুনিয়াতে আমল করার জায়গা, এখানে ফল বুক করার জায়গা, এখানে কোনো আমল নাই, আমল নাই। তখন বান্দা চিৎকার মারবে আর বলবে, রব্বির জি'নি, আয় আল্লাহ আমাকে ফেরত পাঠান, দুনিয়াতে আরেকবার পাঠান না আমাল সালেহা। আমি ইয়াকিন করে নিলাম, আমি বিশ্বাস করে নিলাম, দুনিয়া থেকে ঈমান না নিয়ে আসলে এই জগতে কোনো উপায় নাই, আমার একবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে অসম্ভব, আর পাঠানো যাবে না। ও মুসলমান, ওই সময় মানুষ নৈরাশ হয়ে যাবেন, আফসোস করবেন, নিজের বুকে থাবাবেন আর চিৎকার মারতে থাকবে, ইয়া ওয়াইলাতা, আমার ধ্বংস, হায় আমার ধ্বংস, আমার কপাল পোড়া, আমার ধ্বংস। নিজেকে নিজে বর্ষনা দিবে, নিজেকে নিজে তিরস্কার দিবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে শুয়ে শুয়েও যেন নেক আমল পাইতে পারো, তোমার জন্য 3টি দরজা খুলে রাখছেন আল্লাহ। কয়টা দরজা? কয়টা দরজা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সদকা জারিয়ার দরজা। সদকা জারিয়া কাকে বলে? একবার করবা দান, পাইবা বারবার তার অনুদান। একবার দান করবা, বারবার পাইবা, দুনিয়াতে দিবা, পরকালে পাইবা, সুখের দিনে দিবা, দুঃখের দিনে পাইবা, এটাকে বলা হয় সদকা জারিয়া। সদকা জারিয়ার 3টা সংজ্ঞা। কয়টা? কয়টা তারিফ? 3টা। একটা হলো দিব একবার, পাবো বারবার। দিব দুনিয়াতে, পাবো পরকালে। দিব সুদিনে, পাবো দুর্দিনে। দিব সুখের দিনে, পাইবো দুঃখের দিনে, ওইটাকে বলে সদকা জারিয়া। সুবহানাল্লাহ। এটা কেমন? যেমন মসজিদ, যেমন মাদ্রাসা, রাস্তাঘাট, এতিম সন্তান লালন পালন, অসহায়দের এটা সাহায্য সহযোগিতা, মাহফিল করা, জলসা করা, শানে সাহাবা সম্মেলন করা, তাফসীর কোরআন মাহফিল করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, আল্লাহ রাস্তা দান করা, সদকা করা, এগুলো সদকা জারিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন 3টা কাজ মরণের পরও জারি থাকবে, তার মধ্যে 1 নম্বর হলো সদকা জারিয়া। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যেটা তুমি দুনিয়াতে শিখছো, শিখায়া সন্তানকে শিখায় থয়ে গেছো, নিজের আওলাদদেরকে শিখাইছো, তোমার বংশধরকে শিখাইছো, তোমাদের কাছে বিভিন্ন ছাত্ররা এসেছে তাদেরকেও শিখাইছো। তোমার একা ইলমটা 10 জনকে শিখায় গেছো, 10 জন আরো 10 জনকে শিখাইছে, ওই 10 জন আরো 10 জনকে শিখাইছে, শিখাইতে শিখাইতে একজনের ইলম এখন 1000 জনের সিনার ভিতরে চলে গেছে। কথা ঠিক কিনা? শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিছে। শাইখুল ইসলামের ইলম পৃথিবীর কোটি কোটি হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। কথা ঠিক কিনা? আজকে শাইখুল ইসলামের সিনার ইলম দুনিয়ার কত মানুষের সিনার ভিতরে। মনে আছে আজ থেকে 25 বছর আগে শাইখুল ইসলামের কাছে যখন পড়তাম, তখন বলতো, লেখিল লেখিল, আয় মরে গেলে ফাইতানো, লেখিল, লেখো যায় ফাইতানো, এলেম ফাইতানো, লেখিল, আমার ছবি মরে গেলে ফাইতানো, আইজো মনে পড়ে। আল্লাহু আকবার। এ মুসলমান, এটাকে বলা যারা এলেম শিখেছে, যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এই এলেমের ধারা তুমি দুনিয়াতে চালু করে গেলা। তুমি কবরে শুয়া শুয়া তোমার এলেম 10 জনে শিখছে, এই 10 জন থেকে 100 জনে শিখছে, 100 জন থেকে 1000 জনে শিখছে, 1000 থেকে 10,000 শিখছে, 10,000 থেকে 1 লাখ শিখছে, 1 লাখ থেকে 1 কোটি শিখছে। এ দেশ থেকে বিদেশ গেছে, বিদেশ থেকে অন্য দেশে গেছে। তাম দুনিয়াতে যতটা মানুষ তোমার উসিলে এলেম শিখেছে, সকলের এলেম এবং আমলের একটা আমল নামা তোমার আমল নামার মধ্যে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মরবা মানুষ কি লয়ে যাইবা? 3টা জিনিস মরার পরেও চালু থাকবে। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে ইলম, 3 নম্বর হলো ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গিয়েছো, এমন নেককার সন্তান যে সন্তান তোমার জন্য সব সময় দোয়া করে। কথা ঠিক কি না? আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, তুমি নেককার সন্তান রেখে গেছো, সন্তান নেককার বানানোর পিছনে তোমার ভূমিকা আছে। তুমি সুন্দর নাম রাখছো, তারে মক্তবে পাঠাইছো, তার মা সকালে নাস্তা দিয়েছে, জামা কাপড় ধুয়ে দিয়েছে, তুমি তারে পড়াইছো, শিক্ষকের বেতন দিছো, আদব শিখাইছো, আখলাক শিখাইছো, এরপরে ছেলেটা বড় হয়েছে, এত তাড়াতাড়ি বড় হয় না। কথা ঠিক কিনা?
খালি মাদ্রাসা ছেলে ভর্তি করবেন, দায়িত্ব শেষ, সে বড় আলেম হইতে পারবে না। কথা ঠিক কিনা? নিজে খোঁজখবর নিতে হবে এবং বলতে হবে অফুত উস্তাদের জন্য ফানা হয়ে যাবি, যত খেদমত প্রয়োজন তুই করবি, এতে আমার কোনো আপত্তি নাই। কথা ঠিক কিনা? বাদশাহ শাহজাহান যখন আলমগীরকে দিল্লি শাহী মসজিদের ইমাম মোল্লা জিউনের কাছে যখন ভর্তি করাইলো, এখন বাদশাহ শাহজাহান রাজপুত্ররে দেখার জন্য প্রতি বৃহস্পতিবারে ঘোড়ায় সোয়ার হয়ে যায়। আগের তো আর ফাজেরও গাড়িয়া ছিল না, ঘোড়া দিয়ে চলতো বাদশারা। তো একদিন বাদশাহ শাহজাহান আলমগীরকে দেখার জন্য গেল, যায় দেখে মোল্লা জিউন আসরের অজু বানাইতেছে। তো অজু যে বানাইতেছে, আলমগীরে পানি ডালে আর হুজুরে অজু করে, হুজুর নিজের হাতে এই পাগুলো ডলে ডলে ধুইতেছে, আলমগীর পানি ডালে আর মোল্লা জিউন কি করে? অজু করে। শাহজাহান এমত অবস্থায় ঘোড়ার থেকে নামছে, নেমে কো হুজুর মাই তো এ নেই চাইতি, আমি তো এটা চাই নাই, আমি তো এটা চাই নাই। এখন মোল্লা জিউন মনে করছে তার হুয়ারে দেখিলে অজু বানাইলাম, এতে আল্লাহর কষ্ট পাই মনের মধ্যে। কয় ভাই আমি তো বলি না আপনার ছেলেকে, মাই নেই বলা, আমি বলি না তোমার ছেলেকে পানি ডালো, তোমার ছেলে নিজেই পানি ডালতেছে, আমি নিজের ওযু নিজেই বানাইতেছিলাম, এমন অবস্থা তোমার ছেলে এসে পানি ডালে, আর কি দোষ? আমি কি বলছি পানি ডাল? তোমার ছেলে পানি ডালছে। শাহজাহান কয় না, আমি তো এটা চাই নাই, আমি তো এটা চাই নাই। এখন মোল্লা জিউন ভয় পেয়ে গেছে, হায় রে তার হুয়া কিনলে পানি ঢেললো। বাদশা মন খারাপ করছে, ও বাবা আমি তোমার ছেলেকে বলি নাই পানি ঢেলে দাও, তোমার ছেলে নিজুত্তুন পানি ডালছে, আমি নিজের ওযু নিজেই বানাইতেছিলাম, সে আইসা বদনাটা ঢালে। মোল্লা এখন বাদশাহ শাহজাহানকে, হযরত শোনেন শোনেন, আমি চেয়েছিলাম আমার ছেলে এক হাতে পানি ডালবে আর এক হাতে আপনার পাওগুলো ধুয়ে দিবে, আপনি শুধু বসে থাকবেন। আল্লাহু আকবার। আপনি শুধু বসে থাকবেন, আপনার কিচ্ছু করতে হবে না। আমার ছেলে এক হাতে পানি ডালবে আর এক হাতে পাউডি ধুয়ে দিবে, ডলে দিবে সুন্দর করে, আপনি বসে থাকবেন আর হতে আপনার ওযু করে দিব। আমি এইটা চাইছিলাম। এখন কিছু পানি আমার ছেলে ডালে আর কিছু ওযু আপনি করেন, তাহলে তো আপনার কষ্ট রইল। তা আমার ছেলে আপনার কি খেদমতটা করলো? আমি তো চাইছিলাম পানিও ডালবে এক হাতে আর ধুয়েও দিবে এক হাতে, আপনি শুধু বসে থাকবেন, আমার ছেলে আপনাকে ওযু করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে শাহজাদা হওয়ার পরেও, মহাভারতের প্রেসিডেন্টের ছেলে হওয়ার পরেও আলমগীর উস্তাদের জুতা সোজা করেছে, উস্তাদকে ওযু করে দিয়েছে, মোল্লা জিউনের খেদমত করেছে, আর তার বাবা সহযোগিতা করেছে। ছেলেকে বলেছে আলমগীর রাজপুত্র হতে পারো, এটা রাজগদিতে রাজপুত্র, রাজধানীতে রাজপুত্র। মোল্লা জিউনের সাথে তুমি কাঙ্গাল, মোল্লা জিউনের সামনে তুমি ভিক্ষুক, এলেমের পিপাসা নিয়া মোল্লা জিউনের খেদমত করতে হবে, এখানে কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। যার কারণে আলমগীর পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট যেমনি হয়েছিল, আলেম প্রিয় হয়েছিল। 10,000 আলেমকে মূল্যবান বেতন দিয়া, 10,000 আলেমরে দিয়া 10 বছর পর্যন্ত মেহনত করায় ফতোয়া আলমগীরি লেখাইছে। কথা ঠিক কিনা? আজকে সেই ফতোয়া আলমগীরি হানাফি মাযহাবের বড় একটা ফতোয়ার কিতাব। এই ফতোয়ার কিতাব না পড়ে কেউ মুফতি হইতে পারে না। এই কিতাব আমরা পড়েছি, আমরা পড়াই। আজকে এটা আলমগীরের নেই, ফতোয়া আলমগীরি। কিয়ামত পর্যন্ত বাদশাহ আলমগীরের নাম মনে রাখবে। কথা ঠিক কিনা? উস্তাদের খেদমত করে। এই জন্য নেককার সন্তানের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নেককার সন্তানের বাবা হইতে চান তো? রাজি আছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার সন্তান যখন তোমার জন্য, ও মুসলমান, তোমার সন্তান যখন তোমার জানাজা পড়াইবে, আল্লামা শেখ সুদাইসিকে মক্কা শরীফ থেকে এনে জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফ হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার ছেলে যদি তোমার জানাজা পড়ায় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, গ্যারান্টি আছে। ঠিক কি না? সন্তান বাবার সিনা বরাবর দাঁড়ায় বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, কই চিল্লান দিবেন। আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার গুনাহ জমিনের উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। কথা ঠিক কি না? এই জন্য নেককার সন্তান বানাও। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় ব্যারিস্টার, তার বাবা রুটি বেচতো। কি বেচতো? হালুয়া রুটি বেচতো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গেছে, তার বাবা রাস্তায় দাঁড়ায় রুটি বেচে ফেরি করে। যদি কোনো আলেম ওলামা আইছে রুটি কেনার জন্য, হুজুর অনেকটা টিয়া দেন হইতো না, অনেক ফ্রি।
আলেম ওলামা আল্লাহ রুটি হালুয়া ফ্রি, অন্যরা নিলে টাকা দিবে, আলেম ওলামা ফ্রি। ফ্রি আপনারা একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আলেম হয়, আমার ছেলেটা আলেম হয়। শেষ পর্যন্ত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়েছেন, তিনি পৃথিবীর রাজপুত্রদেরকে হুঙ্কার দিয়ে বলতেন, আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাজ্জাত, পৃথিবীর শাহজাদারা কোথায়, রাষ্ট্রপ্রধানদের ছেলেরা কোথায়, আসো তোমরা এত স্বাদ আর মজা ভোগ করো নই। ইমাম মুহাম্মদ কোরআন হাদিসের ইলম শিখে যা রাজত্ব করেছে, কথা ঠিক কি না? মহতরম হাজিরিন, এইজন্য সন্তানের হক আদায় করো, সন্তানকে আলেম বানাও। আজকে দেশে আমি ওই দিনও পত্রিকা দেখছি, এসপি সাহেব ছেলে এসপি, বহু কষ্ট করে বাবা সন্তানকে এসপি বানাইছে। এসপি সাহেবের মা আমাদের গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে দিছে, সরকারি পুনর্বাসন কেন্দ্রে দিছে। মা কান্দে, ফুতরে আমার দেখে যা, ফুতে আসে না, আমার ছুটি নাই, আমি অমুক জায়গা পুষ্টিং, আমি আসতে পারবো না। জেলারকে দেয়া ফোন দেওয়ায় ওই পুনর্বাসন কেন্দ্র অফিসার ফোন দেয়, আপনার মা আপনার সাথে কথা বলবো। কমা তোমার সাথে কথা বলার সময় নাই, তুমি মরে গেলে বইলো জানাজা পড়া দেওয়ার জন্য, পরে আমি আইসে একটা 40 দোয়া করে দিব না। মহতরম হাজিরিন, এই হলো আজকে দুনিয়াদার সন্তান বানানোর পরিণতি। শেষ পর্যন্ত সন্তানের মুখ না দেখে মা পুনর্বাসন কেন্দ্রে মারা যায়, অথচ এই দেশের কোন আলেম তার বাবাকে তার মাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাইছে এমন কোন দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ, কথা ঠিক না? এই জন্য সন্তান তোমার দুনিয়া তো বড় কাজে আসবে, পরকালেও বড় কাজে আসবে। আজকে এরকম কিন্তু ধন্য মায়ের কিছু ধন্য সন্তান, আজকে 3 যুগ 36 বছর ধরে 3 যুগ ধরে কিছু ধন্য মায়ের ধন্য সন্তান আজকে শানে বা সাহাবা সম্মেলনের ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছে, কথা ঠিক না? এই করোনা মহামারীর মধ্যেও 2 দিন ব্যাপী একটা সম্মেলন করা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার, কথা ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সবকিছু মন্দা, এত মন্দার ভিতরেও এই শাহী মসনদ তৈরি করে 2 দিন ব্যাপী একটা তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেওয়া কঠিন সাধ্য ব্যাপার, কথা ঠিক কিনা? আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেওয়াতে শেষ দিনের শেষ অধিবেশন শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আপনারা যদি খুশি হয়ে থাকেন, আপনাদের কাছে আকুল আবেদন, সদকায়ে জারিয়া স্বরূপ আল্লাহ হাবিব বলেছেন, তোর মরার পরে সদকায়ে জারিয়া ছাড়া, তোর ইলম ছাড়া, তোর নেক সন্তান ছাড়া তোর আর কোনো উপায় নাই। এই জন্য সদকায়ে জারিয়া নিজের উপায়ের জন্য, নাজাতের জন্য আমি প্রতিষ্ঠানটা যেহেতু 2 দিন ব্যাপী একটা সম্মেলন, লক্ষ লক্ষ টাকা খরচ, এই সম্মেলন খরচটা একটু পুষিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর 30 পারা কোরআনের জন্য 30 জন আল্লাহর বান্দা চাই। যতদিন পর্যন্ত 200 কোটি মুসলমানের কাছে ক্ষমা না চাবি, এতক্ষণ তোকে ক্ষমা করা হবে না, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদের জীবনের চেয়েও দামি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন আমার বন্ধু তার উম্মতের কাছে জীবনের চেয়েও বেশি দামি, কথা ঠিক কিনা? আমাদের জীবনের চেয়েও নবী আমাদের কাছে দামি, কথা ঠিক কিনা? এই জন্য হইছে তো হইছে, আমি অন্য কথা বলতেছি, এমন কথা বলা যাবে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীকে গালি দিবে বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না, কথা ঠিক কিনা? ফ্রান্সে যে লোকটা আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সে ছিল স্কুলের টিচার। কি ছিল? কথা কোন কি ছিল? স্কুলের টিচার। তো মুসলমান যুবক ওর কাছে গেছে, দেখো ভাই আপনি কি নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন? কহ আমি তো, আপনার জন্য গিফট আনছি। কি আনছি? গিফট। দেন, মনে করছে টিয়ার বস্তা লয়ে গেছে মনে হয়, বুঝুন গিফট দেন। কয় না এটা ওজনে গিফট, তো এটা হাতে নেওয়া যাবে না, মাথায় নিতে হবে। কি নিতে হবে? মাথা। দেন মাথা দেন। মাথাটা কল্লাটা সামনে দে। কল্লা যখন সামনে দিছে, এই পকেট থেকে চাকুটা বের করে সুইচটা গালে টিপ দিয়েছে, ফ্রেত করে কল্লা দেহ থেকে 10 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার। সাথে সাথে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। বেঈমান! গত রাত্রে আল্লাহর হাবিবকে আমি স্বপ্ন দেখেছি, নবী কাঁদতেছে আর বলতেছে আমি কিচ্ছু বুঝি না, তুই যাবি আমার দুশমনকে খতম করবি। এরপরে যুবক ওকে খতম করে দেওয়ার পর পুরা ফ্রান্স জুড়ে ছত্রভঙ্গ শুরু হয়ে গেল, সংঘাত লেগে গেল। একজন পুরুষ 2 জন মহিলাকে তারা হত্যা করেছে। এর বিনিময় যুবক সাথে সাথে বোতামগুলো খুলে দিয়েছে আর বলেছে আমি গোসল করে এসেছি, আমি ওযু করে এসেছি, আমি 2 রাকাত নামাজ পড়ে এসেছি, নবীর উপরে দুরূদ পড়ে এসেছি, এরপরে তোকে খতম করেছি, এবার আমাকে গুলি করো। তখন পুলিশ গুলি করছে, সে শহীদ হয়ে গেছে। রাত্রিবেলায় ওই ফ্রান্সের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখে এই যুবক আল্লাহর হাবিবের সাথে গোলাগুলি করতেছে।
নবীর সাথে তার দেখা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এই দুনিয়াতে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আমরা, আসমানের মালিক আকাশ থেকে জবাব দিয়েছেন। কথা ঠিক কিনা? আসমানের মালিক কি জবাব দিয়েছে? ফ্রান্সের 1000 বছরের জন্য টার্গেট করে গির্জা বানিয়েছিল, যেটা বানাইতে 100 বছর লেগেছে, যার বয়স 850 বছর হয়ে গিয়েছে। গির্জায় হঠাৎ আগুন ধরে গিয়েছে। আল্লাহ নবীকে ব্যঙ্গ করার 3 দিনের ভিতরে আগুন ধরে গিয়েছে। এই যে আগুন ধরছে, প্রযুক্তিময় দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তির মালিক ফ্রান্স, কিন্তু সে আগুন আর নিভাইতে পারে না। আল্লাহু আকবার। ফ্রান্সের শিশুরা পর্যন্ত স্কুলে, ছোট ছোট শিশু কিশোরী স্কুলে যায়, এরাও পর্যন্ত সেই গির্জা আগুন দেখে তারা যারা যার কেঁদেছে আর বলেছে, হায় আমাদের কলিজা আগুন ধরিয়ে দিয়ে কে আগুন লাগাইলো? ফ্রান্সের সরকার ম্যাক্রো, এ বেঈমানের বাচ্চা, 3টে কমিটি গঠন করেছে। কমিটি, উপকমিটি, উপকমিটি, 3টে কমিটি গঠন করেছে। কারা আগুন লাগাইছে তদন্ত করো। আজও পর্যন্ত তদন্তের রিপোর্ট নাই। আগুন কি সার্কিট বক্স থেকে লেগেছে? আগুন কি বিদ্যুতের খুঁটির থেকে লেগেছে? নাকি গ্যাস লাইন থেকে আগুন লেগেছে? নাকি দিয়াশলাই থেকে আগুন লেগেছে? আজও পর্যন্ত তদন্ত পায় নাই, জীবনেও পাইবা না। 200 কোটি মুসলমানের কলিজা আগুন জ্বালাইছো। কথা ঠিক কি না? 200 কোটি মুসলমানের মস্তিষ্কে রক্তকরণ ঘটিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুন লাগিয়ে দিয়েছেন। কথা ঠিক কি না? আরশে আজিম থেকে বেঈমানদের স্থাপনে আগুন লেগেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতে চাই, মুসলমান এত দুর্বল নয়। মুসলমান যদি বিদ্যুৎ বন্ধ করে দিতে চায়, তাম পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। কথা ঠিক কি না? যারা বিদ্যুৎ তৈরি করে, মুসলমানদের তেল দিয়া বিদ্যুৎ তৈরি করতে হয়। কথা ঠিক কিনা? মুসলমান যদি তেল বন্ধ করে দেয়, ফ্রান্সের আকাশে বিমান উড়বে না, ফ্রান্সের ট্রেন চলবে না, ফ্রান্সের বাস চলবে না, ফ্রান্সের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে মুসলমান যদি তেল বিক্রি না করে। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এবার মুসলমান খেলা দেখিয়ে দিয়েছে। আরব রাজ্য যখন ফ্রান্সের পণ্য বর্জন করা শুরু করছে, তখন ফ্রান্সের সরকার আরবের রাষ্ট্রদূতদেরকে দিয়া ক্ষমা চেয়েছে যে মাফ করে দেন, আমাদের পণ্যগুলো আর বয়কট করিয়েন না। মুসলমান যদি 3 মাস ফ্রান্সের পণ্য বয়কট করে, 3 মাসের মাথায় ফ্রান্স বিখ্যাত থলে নিয়ে রাস্তা ভিক্ষা করতে বাধ্য হবে। কথা ঠিক না? সুতরাং আমাদের কথা পরিষ্কার, বিশ্ব নবীর অপমান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ব নবীর অপমান, ফ্রান্সের 2 গালে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এমন এক শক্তি, এই শক্তির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কথা ঠিক কি না? খবরদার, রাঙ্গা চোখ দেখা লাভ নাই। উলামায়ে কেরামকে রাঙ্গা চোখ, উলামায়ে কেরাম ভয় পায় না। কথা ঠিক কি না? এক গুটি কয়েক নাস্তিক আর বেঈমান উলামায়ে কেরামকে কলঙ্কের মালা পরাইবে, এটা উলামায়ে কেরাম মেনে নিতে পারে না। কথা ঠিক। এই জন্য বলতে চাই, জিহ্বা কন্ট্রোল করে কথা বলবেন। আলেমদের শানে বেয়াদবিমূলক কথা বলার অধিকার দেশে নাই। কথা ঠিক না? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাবিবুর রহমাতুল্লাহ দেশ, শাইখুল হাদিসের দেশ, পিচ্চার দরবারের দেশ, শাইখুল ইসলাম আহমদ শফির দেশ। কথা ঠিক না? সেখানে কথাবার্তা বলতে সাবধান বললাম, সাবধান করে দিলাম। উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে কন্ট্রোলে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? আমরা কাউকে জবরদস্তি করে কিছু করতে বলি না। কথা ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কথা ঠিক কিনা? এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আমরা বলে দিব। মানা না মানা আপনাদের ব্যাপার, আমরা জোর করে মানাইতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলেছেন, আপনি দারোগা নন। আল্লাহ তার বন্ধুকে, তার রাসূলকে বলেছেন, আপনি দারোগা নন, আপনি আইন প্রয়োগকারী সংস্থা নন। আইন প্রয়োগকারী সংস্থা আলাদা, আপনার দায়িত্ব হলো পৌঁছানো। আপনি পৌঁছিয়ে দেন, বাকিটা আমার। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবরা যদি আল্লাহ কথা বলে থাকেন, আমরা আইন প্রয়োগ করাইতে পারবো না, আমরা বুঝাইতে পারবো। কথা ঠিক কিনা? এটা জায়েজ, এটা না জায়েজ, এটা শিরিক, এটা বেদাত, এটা হালাল, এটা হারাম, আমরা বুঝাইতে পারবো। এর উপরে কিছু করা আমরা চাইও না, ক্ষমতাও নাই। কথা ঠিক কিনা? এরপরে যদি বুঝানোর পরও যদি আমাদেরকে ভুল বুঝেন, এটাও বড় ভুল। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম অন্য কোন দেশ থেকে বেশি আসে নাই, জোয়ারে পানিতে বেশি আসে নাই, মুদিয়া উড়িয়ে দেওয়া যাবে না। এদেশের শিকড়ের সাথে উলামায়ে কেরামের শিকড় জড়িত। কথা ঠিক কিনা?
শাইখুল ইসলাম আহমদ শফি মারা গেছে, যদি মনে করেন আর আহমদ শফি নাই, হাজার হাজার আহমদ শফি তৈরি করে রেখে গিয়েছে, কথা ঠিক না? সুতরাং মুহতারাম হাজিরিন, সজাগ দৃষ্টি রাখতে হবে, কথা ঠিক কিনা? আমরা ইসলামের পাহারাদার ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখন যে কথা বলবে আমরা অক্ষর অক্ষর পালন করব। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন আমরা কখনো হাতে উঠায় নেই না, কথা ঠিক কিনা? বিশৃঙ্খলা পছন্দ করি না, সুশৃঙ্খল এবং শান্তির ধর্ম ইসলাম, কথা ঠিক কিনা? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হিসাবে এতটুকু আমরা বলে দিতে পারি, পয়গম্বরের শত্রু ছিল, কিছু করতে পারে না, কথা ঠিক কিনা? অযথা ভয় দেখায় লাভ নাই। জুনায়েদ বাবরীকে জেলে নিতে হলে জেলখানা বড় করতে হবে, কথা ঠিক কিনা? এই জেলে জায়গা হবে না, কথা ঠিক কিনা? জেলখানা আগে বড় বানান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। শানে সাহাবা মহাসম্মেলন প্রতি বছর হবে তো ইনশাআল্লাহ? আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, টেকনাফ থেকে তেতুলিয়া, যুব সমাজের জন্য পাগল, কথা ঠিক। এই আল্লাহর বান্দা যেদিন থেকে ময়দানে নেমেছে, বৈরবের তুফাজ্জলের গান বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? বেদাতের অনেক গান বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? হাজার হাজার যুবক দাঁড়িয়ে রাখতেছে, অসুবিধা কি? এই ইসলামের খেদমত কর, ঠিক কিনা? সুতরাং মামুনুল হক আমাদের অহংকার, ফয়জুল করিম আমাদের অহংকার, হাফিজুর রহমান আমাদের অহংকার, বাবুনগরী আমাদের রাবণ, কথা ঠিক কিনা? আমরা এক হয়ে কাজ করতে চাই, আমরা কেউ প্রতিপক্ষ হতে চাই না, কথা ঠিক কিনা? আমরা একে অপরের সহযোগী হতে চাই, কথা ঠিক কিনা? আমরা কেউ কারো প্রতিপক্ষ হব না, আমরা এক হয়ে নেক হয়ে ময়দানে কাজ করতে চাই। এক এক ফুলের কালারও আলাদা, গ্রানও আলাদা, কথা ঠিক কিনা? রক্ত জবা কি গোলাপ ফুলের ডুবকে না, গ্রান এক ডুবকে না, কালারও আলাদা, গ্রানও আলাদা। আর গুলেরা রঙ্গ বুয়ে দে গরাস, প্রত্যেক ফুলের এই কালারও আলাদা, গ্রানও আলাদা। এই সব জাতীয় ফুল গাছ লাগাইলে পরে এটার কয় বাগান, ঠিক কিনা? খালি এক জাতীয় ফুল গাছ যদি 42,000 লাগান, এটার বাগান হইতো না, বাগান হইব না। 10 ডুকিয়া ফুলের গাছ লাগাইলে পরে গো ফুল বাগান, কথা ঠিক কিনা? ভ্যারাইটি উলামায়ে কেরাম থাকবে, এটা এলেমের বাগান, কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা কোনো নেগেটিভ চিন্তা করব না, আমরা সবাই পজিটিভ চিন্তা করব, ঠিক কিনা? এরা সবাই আমাদের বড় ভাই, সকলের দ্বারা আল্লাহ ইসলামের খেদমত নিতেছে। কেউ ময়দানে, রাজনীতির ময়দানে, কেউ ইসলাহের ময়দানে, কেউ তাকরীরের ময়দানে, কেউ নরম ভাষায়, কেউ গরম ভাষায়, সবই ইসলামের জন্য, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে রাখবেন। শাইখুল ইসলামের কাছে যখন পড়তাম, আমি নাসাই শরীফ পড়েছি হুজুরের কাছে এবং মেশকাত শরীফ পড়েছি। হুজুর বলতো সবসময়, ওয়া ও হইও ই ন হইও, এই কথা কোন কি বলতেন? শাইখুল ইসলাম আমাদেরকে ক্লাসে বলতেন, ওয়া আয় মুলি শফির এখন কথা তোমার খেয়াল রাখো, সারা জিন্দেগি ভর ও হইও, ও ই ন হইও, ইয়েন ফেরাউনের ভাষা, কথা ঠিক কিনা? ই বুঝেননি, ই বুঝেননি। আমরাই শুধু দিনের খেদমত করতেছি, আর কেউ না। আমরাই শুধু দিনের খেদমত করি, আর ব্যাকরণ বাতিল, এই কয় এটা ফেরাউনের ভাষা, কথা ঠিক কিনা? বরং কি বলতে হবে, আরও কিছু খেদমত করির, তাবলীগ ওয়ালা করেন, আরও করির, ময়দানে যারা রাজনীতি করে তারাও করে, হেফাজত ইসলামও করে, সরমানওয়ালাও করে, দাওয়াত তাবলীগও করে, মদ্রুচ্চলে করে, বেগুনও করে, আরও তারার ঘরে কিছু খেদমত করির, কথা ঠিক কিনা? এই জন্য হুজুর বলতেন, ও হইও ইন হইও, কথা ঠিক কিনা? আমরা ওই কথা মনে রাখবো শাইখুল ইসলামের, আমরাও কিছু দিনের খেদমত, এই মাহফিলগুলোতেও দিনের কিছু খেদমত হচ্ছে, কথা ঠিক কিনা? তাফসীর মাহফিল দিয়েও দিনের খেদমত হচ্ছে, মাদ্রাসাও দিয়ে খেদমত হচ্ছে, দাওয়াতে তাবলীগ দিয়ে খেদমত হচ্ছে, ওয়াজের দ্বারা হচ্ছে, রাজপথে পুলিশের বুলেটের সামনে রাজপথে হুঙ্কার দিয়ে কথা বলে, এটাও দিনের খেদমত, কথা ঠিক কিনা? তবে ওইটাই নয় শুধু খালি, সবটি দিনের খেদমত, সব মিলে
পরে পূর্ণাঙ্গ ইসলাম। কথা ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, আমাদেরকে কথাটা সব সময় খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের ভিতরে কাছত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হবে না। কথা ঠিক কিনা? আর যদি মনে করি আমরাই হকের উপরে আছি, সব বাতিল, আমরাই শুধু দিনের খেদমত করি, তাহলে কি গড়ের, সব তো আমরাই গড়ির, তাহলে অহংকার অহমিকা এসে যাবে, পুরে সাইখাই হয়ে যাবে জিন্দিগির আমল, বরবাদ হয়ে যাবে জীবনের আমল। কথা ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, যত হাক্কানিয়াতের আলেম ওলামা আছে, সকলেই দিনের খেদমত এক একজনকে দিয়ে আল্লাহ এক এক খেদমত নিতেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ সকলের খেদমতের মাধ্যমে ইসলামকে, যেহেতু বহুমুখী ষড়যন্ত্র চলছে, ইসলামকে ধ্বংস করার জন্য বহুমুখী কলা কৌশল দিয়া ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম ধ্বংস করার জন্য ষড়যন্ত্র কোনো একটা দুইটা না, হাজার চেষ্টা চলছে। সুতরাং ইসলামকে টিকিয়ে রাখার জন্য হাজার পেহেলু আমাদেরকে ইখতিয়ার করতে হবে। কথা ঠিক কিনা? হাজার ভাবে চেষ্টা করতে হবে। কাউকে দাওয়াতে পাঠাইতে হবে, কাউকে চিল্লায় পাঠাইতে হবে, কাউকে মুরিদ বানাইতে হবে, কাউকে ইসলাহ করতে হবে, কাউকে বয়ানে বসাইতে হবে, কাউকে তাফসিরে বসাইতে হবে, কাউকে মাদ্রাসায় বসাইতে হবে, কাউকে উলামায়ে কেরামের সহবতে পাঠাইতে হবে, কাউকে দ্বীনি বই পুস্তক কিনে দিতে হবে, ওই বইটা তুমি পড়ো, এই কিতাবটা তুমি পড়ো, তোমার আকীদা শুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সব মিলে ইসলামের খেদমত যখন পূর্ণ হবে, ইসলাম রক্ষা হবে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় আমরা নজরিয়া দৃষ্টিভঙ্গি ঠিক রাখবো, কট্টর হব না। আমরা সর্বক্ষেত্রে উদারতার পরিচয় দিব। হক এবং হাক্কানিয়াতের যত উলামায়ে কেরাম আছে, সবাই আমাদের ভাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। চলে আসছে আমান বাজার মোহাম্মতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম মহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন নিয়া ষড়যন্ত্র চলতেই পারে। কথা ঠিক কিনা? আজকে আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিয়েছেন কত বছর? ১৩,০০০। কত কয় হাজার বছর? ১৩,০০০ বছর আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ষড়যন্ত্র চলবে, এটা অবাক হওয়ার কিছু নয়। আল্লাহর হাবিবের জীবদ্দশাও বেঈমানরা ব্যঙ্গ করেছে। কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ৩টা ছেলে দিয়েছিলেন। কয়টা ছেলে? কথা কোন কয়টা ছেলে? বড় ছেলে ছিল কাসেম, এরপরটা ছিল আব্দুল্লাহ, এরপরে মদিনা আরেকটা ছেলে জন্ম নিয়েছিল, নাম ছিল ইব্রাহিম। কথা ঠিক কিনা? কয়টা ছেলে? ৩টা ছেলেই ছোটকালে মারা গেছে। তাহের তৈয়ব মানে কাসেম আব্দুল্লাহ, তারা দুইজন তো খাদিজার সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুধ পান করা অবস্থা মারা গেছেন। তবে ইব্রাহিম 18 মাস পর্যন্ত হায়াত পাইছিলেন। 1.5 বছর। কয় বছর? 1.5 বছর। এই ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন মদিনা, তখন আল্লাহর হাবিব বারাক্রান্ত, নবী ব্যতীত, নবী দুঃখিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানিগুলো বের হচ্ছিল, চেহারা আনারের মতো লাল, কালো না, আনারের মতো লাল হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব বলছিলেন, ইন্না বিফিরাকিকা লা মাহজুনুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে, তোমার বিরহ বেদনায় আমি নবীর কলিজা ফেটে যায়। অভূত, আল্লাহ বুড়াকালে তোরে একটা সন্তান আমার দিছিল, আল্লাহ তোরে নেয়া গেল। আল্লাহর হাবিব নিজে গোসল করালেন, নিজে কাফন চড়ালেন, নিজে জানাজা করলেন, নিজেই কবর শুয়াইছেন। এর কবর দেওয়ার পরে বারাক্রান্ত, ব্যথিত, দুঃখিত মন নিয়ে বসে রয়েছেন আল্লাহর হাবিব। ওই সময় আরবরা নবীকে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, অথচ ইহুদি নাসারারা ডুলফিডায় কি কয়, সরা মোহাম্মদ আবতার, মোহাম্মদ আটকর হয়ে গেছে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদ নিঃসন্তান হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এরা তো আল্লাহর হাবিবের জীবদ্দশায় আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করছে। কথা ঠিক কিনা? তো নবীদের জীবদ্দশায় যদি ব্যঙ্গ করতে পারে, তাহলে ইন্তেকালের পরে করবে, এটা তো অবাক হওয়ার কিছু না। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ
সন্তান তুমি নিয়েই যাইবা। কেন গো, তুমি আমার সন্তান দান করেছিলা, নিয়েই যাইবা, তাহলে দিলা কেন? আমি তো তোমার কাছে চাই নাই। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে গেলা, দুশ্মনদের হাসির খোরাক বানায় দিলা। দুশ্মন এখন আমার দিকে তাকায় তাকায় হাততালি মারে, আমারে বলে এই তো হইছে মোহাম্মদ, এই তো মোহাম্মদ, এখন কি করবা? এই বলে দুশ্মন আমাকে নিয়ে টিস্কারি মারে, আমার নিয়ে মস্কারি মারে। মাবুদকে কেন দুশ্মনের হাসির খোরাক বানায় দিলা? আল্লাহ ডাক দেখো, বন্ধু আমি এই ঘটনা এই জন্য ঘটাইছি, কারা তোমার প্রকৃত বন্ধু, কারা তোমার প্রকৃত দুশ্মন, এটা যেন চিহ্নিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক কিনা? দুঃখের সময় যারা দুঃখিত হয় এরা আপনার অরিজিনাল বন্ধু, দুঃখের সময় যারা নুন সিটা এরা আপনার দুশ্মন। কথা ঠিক কিনা? সুতরাং আপনারা আপন কারা চিনে নেন, আপনার পর কারা চিনে নেন। এই চিনার জন্যই আপনার জন্য আমি এই ঘটনা ঘটাইছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাক্রান্ত দিন নিয়ে বসে রইলেন। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমার বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। কথা ঠিক কিনা? হে আমার বন্ধু, যারা আপনাকে নিয়ে তেস্কারি করেন, মস্কারি করেন, সন্তান হারানোর কারণে যারা আপনাকে সান্ত্বনা না দিয়ে উল্টা আপনাকে নিয়ে মস্কারি করে, মিষ্টি বিতরণ করে, হাততালি দেয়, এদের জন্য বলে দে, শোনেন, এরা কাঙ্গালের বেশে আসরের ময়দানে আপনার হাতের এক গ্লাস শরবত পান করার জন্য আসবে। আর ওই দিনের পুরা কাউসারের রিজার্ভেশন আপনার নামে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুতরাং আপনি টেনশন করবেন না। আপনি এক সন্তান হারাইছেন, আপনাকে কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। সুতরাং ইব্রাহিমের বিরহ বেদনা নিয়ে টেনশন করার সময় নাই। আপনি জলদি যায় নামাজ বিছান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়েন, আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে এরা হবে নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। কথা ঠিক কিনা? নির্বংশ কি নবী না আবু জাহেল? কে নির্বংশ? কে নির্বংশ? আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাকা। আমার বন্ধু তোমার সুনাম, তোমার খ্যাতি আমি আল্লাহ আকাশ বাতাসে উড়িয়ে দিলাম। কথা ঠিক কিনা? जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। आदम के लिए फख्र आली नस्बी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है। पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है। ऐसा बैते नबवियत रहे बेकायदा जंबिश लब बेअदबी है। आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींट से आए अबर करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ ডাক দেখো বন্ধু, যারা আপনাকে নিয়ে তিরস্কার করে, আপনি বারাক্রান্ত, আপনি ব্যতীত, আপনি দুঃখিত, আপনাকে সান্ত্বনা না দিয়া যারা উল্টা মস্কারি করে, আমি এদেরকে অসম্পূর্ণ বানাইছি, এদেরকে আটকর বানাইছি, আপনাকে আমি নির্বংশ আটকর বানাই না। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের নাম আছে না নাই দুনিয়াতে? আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো কিনা? থাকবে। আবু জাহেলের নাম আছে না? আবু জাহেল নামে কোন মুসলমানের হওয়ার নাম আছে না? কোন হিন্দু ছেলের নাম আছে? কোন ইহুদির সন্তান, কোন খ্রিস্টানের সন্তান আবু জাহেল নাম শুনছে? আবু জাহেলের আছে, আবু জাহেলের নামে বাথরুম আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরে গেছেন কারা কারা? হাত বাড়ান। আরে আল্লাহ বোধ। মক্কা গেছেন তো হজের জন্য, উমরার জন্য, চাকরি বাকরির জন্য যারা গেছেন ওরা দেখছেন আবু জাহেলের বাড়ি 3 তালা টাট্টি। কয় তালা? বাথরুম খোলে এটা হইতো না, টাট্টি হন বলব। কি হন বলব? 3 তালা, মাটির নিচেও 3 তালা, মাটির উপরে 3 তালা। হে মুসলমান, যদি নিচতলায় আপনি ঢুকেন তাহলে আপনি নতুন হইলে আর বাইরেতে পারবেন না। কোন দিকটা কোন দিক গেছেন রাস্তা খুঁজে পাইতেন না। এত হাজার হাজার টয়লেট মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডের ভিতরে। কথা ঠিক কিনা? মুসলমান পায়খানা করতে 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 আবু জাহেলের ডুবে এনেছে।
কথা ঠিক কি? বেয়াদব, আমার নবীরে তুই বলছিলে হ্যাঁ অবতার, তুই অবতার, তোর কপালে মুসলমানদের টয়লেট, মুসলমানদের পায়খানা তোর কপালে, আর আমার বন্ধুর জন্য মুসলমানদের চুমু। কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর হাবিবের রওজার কিনারে যায়, যাইয়া আল্লাহু আকবার, কি আদব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম জানায়। নবী সেখান থেকে বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, ও আমার উম্মত, আমার সালামের উত্তর লো, আমি সালাম নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার কবরের কিনারে এসে সালাম দেয়, আমি নিজের কানে শুনি এবং সালামের উত্তর দেই। আল্লাহু আকবার। আর যারা দূরের থেকে আমার জন্য সালাম পাঠায়, উবলিগতুহু, সালাম আমার কিনারে পৌঁছানো হয়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় সালাম দিলে নবী নিজের কানে শুনে এবং সালামের উত্তর নবী নিজে দেয়। কথা ঠিক কিনা? কি আদব, কি সম্মান। রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহর হাবিব শুয়ে রইছে, জান্নাতের বাগানের মধ্যে রহমাতুল লিল আলামিন শুয়ে রইছে। কি সম্মান আল্লাহ তার বন্ধুর জন্য রাখছে, অথচ আবু জাহেলের কবরে বাথরুম। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ কই, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার বন্ধু, তোমাকে যারা কলঙ্কের মালা পরাইতে চায়, তোমাকে যারা নির্বংশ বলে গালি দেয়, তোমাকে যারা আটকুর বলে গালি দেয়, ওরা আটকুর, আমার বন্ধু আটকুর নয়। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেঈমানরা নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, নবী ধৈর্য ধারণ করছে, আল্লাহ তারে ধৈর্যের তালিম শিখাইছে। এই জন্য ১৫০০ বছর পরেও যদি বেঈমানরা আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করেন, আমাদের ঈমানি দায়িত্ব হলো দাঁত ভাঙা জবাব দেওয়া। কথা ঠিক কিনা? আমার কাছে একটু অবাক লেগেছে, সেটা বলবো। অবাকটা হলো, এতভাবে ফ্রান্স আল্লাহর হাবিবকে অপমান লাঞ্ছনা করলো, কিন্তু আল্লাহর নবীর কিছু আশিক আমরা প্রতিবাদ করতে পারলাম না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য যদি সত্যিকারের সুন্নি হতে চাও, আল্লাহর হাবিবকে নিয়ে গালি দিলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, সম্মেলন কমিটির পক্ষ থেকে হাফিজুর রহমান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাফিজ সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আপনারা বসে পড়েন, হুজুরা সেই বয়ান শুরু করে দিবেন। লম্বা আলোচনা উনি করেন না, ঘন্টাখানেক কত আলোচনা করবেন, তিনি এসে বয়ান শুরু করে দিবেন। আপনারা বসে পড়েন, সরাসরি স্টেজে, হুজুরের স্টেজে চলে আসতেছে। আপনারা বসে পড়েন, দয়া করে বসে পড়েন। হুজুর চলে আসছেন, মেহেরবানি করে বসে পড়েন। একবারে বয়ান শুনে আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, কুয়াকাটা হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত মুসলিম, বসে পড়েন, আপনারা সবাই বসেন। হুজুর তাশরিফ আনছেন, একবারে আলোচনা করে হুজুর আখেরি মোনাজাত করে দিবেন। আমরা আখেরি মোনাজাত করে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা মানুষ উঠবো না, সুশৃঙ্খলার সাথে আপনারা বসে